কিংস পার্টির কথা নিশ্চয়ই সকালে বিকালে আপনারা শোনেন। জনাব নাহিদ ইসলাম এসে আপনাদের দলের হাল ধরলেন, আপনাদের আরও দুজন সহযোদ্ধা সরকারে রয়ে গেছেন, এবং প্রধান উপদেষ্টা যথেষ্ট সফট কর্নার আপনাদের ব্যাপার আছে। এগুলো দেখেই তো মানুষ কিংস পার্টি বলে। আমাদের যে দুইজন সহযোদ্ধার কথা বলা হয় তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সহযোদ্ধা না, তারা এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা। মানে এখন জাতীয় নাগরিক পার্টির হন নাই, তারা এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা। এই গণ অভ্যুত্থানের পক্ষের যত শক্তি রয়েছে সকল শক্তির সহযোদ্ধা হিসেবে এই দুজন হচ্ছে এই সরকারে রয়েছেন। তারা ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি করবে তার গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারি না, প্রথমত। দ্বিতীয়ত, কিংস পার্টি বলার আরেকটা রিজন যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা হচ্ছে তরুণদের রাজনীতির প্রতি তার একটি সহমর্মিতার জায়গা আছে, একটি সহযোগিতার জায়গা আছে, কিন্তু শুধু স্পেসিফিক আপনার হচ্ছে এনসিপির প্রতি হচ্ছে তার কোনো ধরনের সহযোগিতা কিংবা সহমর্মিতা এরকম পরে হয়েছে, কিন্তু আপনাদের মানে এই অভ্যুত্থানকারী শক্তির প্রতি ওনার সমর্থন তো প্রকাশ্যে সেটি তো অবশ্যই এই অভ্যুত্থানের রাজনীতি করার ব্যাপারে উনি তো অবশ্যই এই ব্যাপারে অনুপ্রাণিত করেন যে তরুণরা রাজনীতি করুক, এই অভ্যুত্থানের শক্তিরা রাজনীতি করুক। এটি হচ্ছে উনার হচ্ছে যেটা চাওয়া, যে আসলে উনার নিজের একটা 3-0 পলিসি আছে যেটা বিশ্বে অনেক পরিচিত। উনি চান যে তরুণরা সকল ক্ষেত্রে, ক্লাইমেট এর ক্ষেত্রে ফাইট করুক, তরুণরা হচ্ছে পলিটিক্সে ফাইট করুক। এটা উনার নিজস্ব একটা চাওয়ার জায়গা, সেই জায়গা থেকে। মানে উনার এই প্রত্যাশাটাই কি আপনারা পূরণ করছেন? না, ব্যক্তি ওনার কোনো প্রত্যাশা আমরা পূরণ করছি না। ব্যক্তি আমরা সাধারণ মানুষের যে চাও, আমরা যে বললাম যে আমরা যে লড়াইটা আমরা যদি দেখতে পেতাম যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে কেন আমরা 6 মাস সময় নিলাম একটি দল গঠন প্রক্রিয়ায়। আমরা যদি 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে দেখতে পেতাম যে বাংলাদেশে আমরা যে হচ্ছে এক দফাটি দিয়েছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, তাই সেই ব্যবস্থার বিলোপের জন্য রাজনৈতিক দলগুলো, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমতে রয়েছে এবং তারা সেই অনুযায়ী কাজ করছে, এবং যে সংস্কার কমিশনগুলো রয়েছে এবং বর্তমান যে সরকার রয়েছে তারা যদি বারবার দেখেন, আমরা হচ্ছে জুলাই প্রোক্লেমেশন যখন দাবি করলাম তারা বললো রাজনৈতিক দল চায় না, এই কারণে জুলাই প্রোক্লেমেশন দিতে পারবে না। আমরা যখন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আগে কথা বলি, আমরা যখন ডাকসু নির্বাচনের কথা বলি, বলে রাজনৈতিক দলগুলো চায় না। আমরা যখন তাদেরকে হচ্ছে সংস্কারের কথা বলি, বিচারের কথা বলি, তারা বলে রাজনৈতিক দলগুলো চায় না, রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচনই চায়। তাই আমরা পরীক্ষা দিতে এসেছি যে এবার আমরাও রাজনৈতিক দল বিচার চায় কি না, এবার আমরা জনমানুষকে সাথে নিয়ে সেটা প্রমাণ করতে চাই। রাজনৈতিক দল সংস্কার চায় কি না সেটি আমরা প্রমাণ করতে চাই। দেখেন, যখন বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো চায় না, ওখানে একটি দলই চায় নাই। একটি দলই হচ্ছে জুলাই প্রোক্লেমেশন চায় নাই, একটি দলই হচ্ছে সংস্কার চায় না, একটি দলই হচ্ছে বিচার নিয়ে আলাপ দিতে চায় না। তারা বরং চায় হচ্ছে যে আগে নির্বাচনটা হোক। তারা মনে করে যে জুলাই আগস্টের যে 2000 শহীদের যে ত্যাগ, এই ত্যাগটি হচ্ছে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া, কিন্তু এই ক্ষমতার পালাবদলের প্রক্রিয়ায় যে কেউ হচ্ছে রাক্ষস হয়ে উঠবে। আমরা চাই এই ক্ষমতার পালাবদল প্রক্রিয়াটি সুনিশ্চিত হোক। দেখেন, নির্বাচন আমরাও চাই, কিন্তু আমরা চাই নির্বাচন এটি প্রক্রিয়া হোক। 90 পরবর্তী বাংলাদেশে কিংবা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের পলিটিশিয়ানরা কোনো ধরনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে পেরেছে? কয়েকবার হয়েছে, কখনোই হয় নাই 90 এর পরে। 96 নির্বাচন কখনোই শান্তিপূর্ণ প্রক্রিয়া ছিল না। 2001 পরের নির্বাচন দেখেন, সেখানে হচ্ছে স্পষ্টত দাবি আছে 2001 পরে যারা ক্ষমতা গ্রহণ করে তারা কি পরিমাণ প্রতিপক্ষ রাজনৈতিক যে কর্মী রয়েছে তাদের উপর নিপীড়ন চালিয়েছে। 2001 পর 2006 আসেন, সেখানে 111 মতো ঘটনা ঘটেছে। কোনো বারই নির্বাচন লাশ ব্যতীত আসে নাই।